বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার কাছে বকরি আছে কিন্তু দুধ নাই। নবী বলেন বকরি আনো, বকরি আনা তোমার কাম, দুধ দেওয়া আল্লাহর কাম। বেলাল হাবশী তিনি বকরি নিয়ে আসলেন, তখন তিনি মুসলমান না, উমাইয়ার গোলাম। আল্লাহর নবীর কাছে এনে দিলেন, নবীজি তার নবতী হাত, বরকতি হাত বকরির উলানের মধ্যে লাগানো মাত্র উলানটা দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহর নবী দুধ দহন করলেন, নিজে খাইলেন, বেলালকে খাওয়াইলেন। আল্লাহ নবীর এই দৃশ্য দেখার পর বেলালের ঘুম হারাম হয়ে গেছে। কি দেখলাম, কারে দেখলাম, তিনি কে, কি তার পরিচয়, তার চেহারা এত সুন্দর, তার কথার মধ্যে এত জাদু, তিনি কে, কি তার পরিচয়। রাতে বেলাল ঘুমায় না, রাতে শুধু একই মানুষ, একই মানুষের চিন্তা, একই মানুষের টেনশন। স্বপ্নে আল্লাহর নবীকে বেলাল দেখে, কে সেই মহামানব। পরের দিন বেলাল হাবশী আল্লাহর নবীকে চুপি চুপি দেখার জন্য ওই গারে হেরার পাশেই তিনি বকরি রাখালি করতে এসেছেন। কাছেই তিনি রাখালি করতেছেন আর চুপি চুপি শুধু দেখতেছেন গুহার ভিতরে ওই মহামানবকে। আর মনের ভিতরে তামান্না, আজও যদি উনি আমাকে ডাক দিতেন, আজও যদি আমাকে একটা ডাক দিতেন। মনের তামান্না অনুযায়ী আল্লাহর নবী আজও তারে ডাক দিলেন, এরে রাখাল এদিকে আসো, জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল হাবশী আসলেন, এই দিন আল্লাহর নবী দুধ দহন করলেন, কিন্তু বেলাল কিছু জিজ্ঞেস করেন না। 3 দিন চলে গেল, বেলাল আল্লাহর নবীর পরিচয় জানেন না, কিছু জিজ্ঞাইতে সাহস করেন না। কাছে আসার পর শুধু চেহারার দিকে তাকায় থাকেন। বলে জানি কথা জিজ্ঞেস করার, আপনি কে, কোত্থেকে এসেছেন, আপনার পরিচয় কি, এই কথা বেলাল ভুলে যায়। 3য় দিন বেলাল যখন ঘুম নাই, খাওয়া নাই, বেলাল চিন্তা করতেছেন আমি তো এইভাবে মারাই যাব, একজনের পাগল হয়ে গেছি, আমি তো একজনের আশিক হয়ে গেছি, কিন্তু আমার মাশুকের এখনো নাম ঠিকানা জানলাম না। 3য় দিন আল্লাহর নবীর কাছে ঢুকলেন, ঢুকে বলতেছেন আমি আজ যাব না, আপনার পরিচয় না যাই না, আপনি কে, কি আপনার পরিচয়, আপনার কারণে আজকে 3 দিন যাবত আমার ঘুম নাই, খানা নাই। আল্লাহর নবী, রহমতের নবী তখন বলতেছেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ, আল্লাহর প্রেরিত রাসূল। আপনি কিসের দাওয়াত দেন? বলে কালেমার দাওয়াত দেই, এক আল্লাহর দাওয়াত দেই। এই কথা বলা মাত্রই বেলাল বলে নবী গো, আমি আর দেরি করতে চাই না, আমি নিজের চোখে যা দেখেছি এটা সাধারণ কোনো মানুষের কাম না, অতএব আমি দেরি করতে চাই না, হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান বানায় দেন। লাইন মতো আগাইতেছেন, লাইন মতো আগাইতেছেন, এজন্য মাকাম আল্লাহ এত বাড়ায় দিছে। লাইন মতো আগাইতেছেন, লাইন মতো আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেছেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন বেলাল হাবশী, পার্সোনাল সেক্রেটারি, আল্লাহ নবীর ঘরের দারোয়ান, নবীর মসজিদের মুয়াজ্জিন। উমাইয়া খবর পেয়ে গেল বেলাল মুসলমান হয়ে গেছে, নির্যাতনের পালা শুরু হয়ে গেল। জিব্বার মধ্যে জিব্বাটা বের করে পেরেক ঢুকায় দিছে। উমাইয়া কয় বেলাল এখনো সুযোগ আছে, আল্লাহ আল্লাহ নাম বলা বাদ দে, আহাদ আহাদ নাম বলা বাদ দে। জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দিছে। এরপর বেলালের টুট নড়ে, শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেছে। মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে চিৎ করে শুয়ে পিঠের উপর, বুকের উপরে পাথর চাপা দিয়া রাখছে, মাংসগুলা কষে কষে পড়ে যাইতেছে, তবুও বেলাল টুট নড়ে কয় আহাদ আহাদ আহাদ। আবু বকর সিদ্দিক কানের কাছে আইসা বলতেছে বেলাল জানটা চলে যাবে, জানের মায়াটা অন্তত করো, একবার অন্তত তুমি জবানটা বন্ধ রাখো, এদের কথা মতো বলে দাও, জান রক্ষার জন্য আল্লাহ তোমাকে মাফ করবে। বেলাল নির্যাতিত বেলাল তখন কয় আবু বকর আমি চেষ্টা করলেও আমার জবান দিয়া আল্লাহ ছাড়া কিছুই বের হয় না। জবান এমন হয়ে গেছে, এজন্যই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যারা আল্লাহর জিকির করতে করতে যারা অভ্যস্ত হয়ে যায়, ওরা জিহ্বারে থামায় রাখতে পারে না। ঘুমায় থাকলেও জিহ্বা আল্লাহ আল্লাহর জিকির করে, টুট নড়তে থাকে। কুতবুল আলম শেখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির কলবের জিকির জারি ছিল। এজন্য ইন্তেকালের পর ডাক্তার উনি মারা গেছে না জীবিত আছে এটা বুঝতে পারতেছে না, অথচ ইনি ইন্তেকাল করেছেন। বুকের মধ্যে মেশিন লাগায়, দেখে বুকের ভিতরে কে যেন নড়ে আর আল্লাহ আল্লাহ জিকির করে। ডাক্তার বলতেছে পালসের মধ্যে যখন হাত দেই তখন তো কিছুটা বুঝি, মেশিনে তো কয় তার রূহ নাই, তার জান নাই, কিন্তু আমার হাত বলে
তার এখনো ভিতরে কে যেন নড়তেছে, কি যেন বলতেছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ গেলেই বাথরুম থেকে বের হলেন, খাদেম দেখে জিহ্বা দিয়ে রক্ত বের হইতেছে। হুজুর আপনার জিহ্বা দিয়ে রক্ত বের হয়? তিনি বলেন কও কি দেখি। হ্যাঁ, জিহ্বা দিয়ে রক্ত বের হয়। হুজুর জি আপনি কি বাথরুমে পড়ে গেছিলেন? মোহাম্মদুল্লাহ হাফিজ জি কয় বাবা আমি পড়ি নাই, বাথরুমে ঢোকার পরে আমি বাথরুম করব, তখন ওদিকে আমার জিহ্বা নড়ে, আল্লাহ আল্লাহ জিকির করে। আমি জিহ্বারে বলতেছিলাম থাম, অন্তত এই সময়টাতে থাম, এই সময় আল্লাহ আল্লাহ জিকির করা যায় না। জিহ্বা আমার কথা শুনে না, আমার কথা শুনে না বিদায় জিহ্বারে মানানোর জন্য দাঁত দিয়া কামড় দিয়া ধরছিলাম, আর ওই কামড়ে রক্ত বের হয়েছে, এই কামড়ে রক্ত বের হয়েছে। বাবা এই কথাটা কারো কাছে বলবি না, আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না। খাদেম হুজুরের জীবদ্দশায় কারো কাছে এই খবর কয় নাই, ইন্তেকালের পর খবর জানাইছে। ভাইয়ের জন্য বলতেছিলাম, বেলাল হাবশী কয় আবু বকর আমি চাইলেও আমার মুখ দিয়ে আল্লাহ ছাড়া কিছু বের হয় না, আমি যদি চাইও আমার মুখটারে বন্ধ রাখতে, মুখ বন্ধ রাখতে পারি না। লাইনটা ছিল একই লাইন, সহি লাইন, আল্লাহকে পাওয়ার সহি লাইন আমার নবীর মাধ্যমে, নবীর মাধ্যমে, নবীর তরিকার মাধ্যমে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এত সম্মান এত ইজ্জত আল্লাহ দিয়া দিলেন, লাইন মতো হাঁটার কারণে মদিনার মসজিদের মুয়াজ্জিন কয়া গেলেন। আজান দিতে একটু অসুবিধা হয়, কারণ জিহ্বায় পেরেক ঢুকাইছে। উমাইয়া জিহ্বায় পেরেক ঢুকাইয়া দিছে, জিহ্বাটা তো অনেকটা আক্রান্ত। এজন্য বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারতেন না, আশহাদু আসতো, আশহাদু উচ্চারণটা সহি হতো না। সাহাবীরা কয় নবী গো আজানের উচ্চারণ বেলালের সহি হয় না। নবী বলে তাহলে মুয়াজ্জিন বদলায় দেই। আল্লাহ নবী মুয়াজ্জিন বদলায় দিলেন। এশার নামাজের পর নবী ডাক দিয়া কয় বেলাল আগামী কাল থেকে আর আজান দেওয়া লাগবে না, তোমার আজান সহি না। বেলালের জন্য আসমান ভেঙে পড়লো। মালিক, ও মালিক, তোমার নবীর মসজিদের মুয়াজ্জিন হওয়ার খাতিরে পিছনের সব নির্যাতনের কথা আমি ভুলে গেছি। আল্লাহ আমি পেছনে যা কষ্ট পেয়েছি তুমি আর চেয়ে আমাকে বেশি দিছো, কষ্টের তুলনায় পুরস্কার আমাকে অনেক বেশি দিছো। এখন আমার উপর বুঝি তুমি নারাজ হয়ে গেছো। এশার নামাজের পর সবাই চলে গেছে মসজিদে নববী থেকে একজন যায় না, তিনি হলেন বেলাল। মসজিদের কোণার মধ্যে যায় কান্দে আর কয় আল্লাহ, ও আল্লাহ তোমার দরবারে আমি আপিল করলাম, আপিল, মামলার রায় হয়ে গেছে জজ কোর্টে আমার বিরুদ্ধে, আমি আপিল করলাম হাইকোর্টে তোমার দরবারে। আল্লাহ তোমার বন্ধু আমাকে চাকরি থেকে নট করে দিছেন, আল্লাহ আমি তোমার কাছে চাকরির জন্য আপিল করলাম। সারা রাত এমন কান্নার কান্না, আল্লাহর মসজিদের কোটি দইরা দইরা বেলাল সারা রাত কান্দলেন। ফজরের সময় আজান দেওয়াইলেন নবী অন্য একজন সাহাবী দিয়া। নামাজ পড়তে সবাই মসজিদে হাজির, কিন্তু দেখা যায় সূর্য উঠে না, বা রাত শেষ হয় না, গভীরতা শেষ হয় না। আল্লাহ নবী রহমতের নবী অপেক্ষায়, সাহাবায়ে কেরাম অপেক্ষায়। এতটুকু টাইমের ভিতরে তো রাত শেষ হয়ে যাওয়ার কথা, আকাশ একটু ফর্সা হয়ে যাওয়ার কথা, কিন্তু গুটগুটে অন্ধকার। নবী চিন্তায় পড়ে গেলেন কিয়ামত হয়ে যাবে নাকি। কিয়ামতের আগে অবস্থাটা এমন হয়, নবী চিন্তায় চিন্তিত। জিব্রাইল আমিন আয়েশা হাজির। জিব্রাইল কয় নবী আপনি টেনশনে আছেন? বলে হ্যাঁ জিব্রাইল টেনশনে আছি, ঘটনা কি কিয়ামত হয়ে যাবে নাকি? জিব্রাইল কয় না গো নবী, আজকে কি ফজরের আজান মসজিদে নববীতে হয় নাই? নবী বলেন কেন? গতকালকের চেয়ে আজকের আজান অনেক সুন্দর হয়েছে। জিব্রাইল কয় নবী গো গতকালকের আজান আমরা শুনেছি আল্লাহর আরশ পর্যন্ত আজান যায় পৌঁছে, আজকের আজান আপনারা শুনছেন আল্লাহর আরশে পৌঁছে নাই। আরশ পর্যন্ত না পৌঁছা পর্যন্ত কখনো রাত শেষ হবে না। বেলালের আজান শুধু দুনিয়ার মানুষ না, আকাশের ফেরেশতারা শোনে, আল্লাহ নিজে শোনে। মায়ার নবী দয়ার নবী চাকুরিতে আবার বহাল করলেন, বেলাল আজান দাও, আজান দাও, নতুবা দিন আসবে না, রাত যাবে না। এতটা ইজ্জত, এতটা সম্মান, এতটা মর্যাদা আল্লাহ যাকে দিলেন। পথ ছিল একটা, আমার নবীর পথ, অনুসরণ ছিল আমার নবীর অনুসরণ। এজন্য আজকের এই ফিতনার জমানায় ও ভাইরে, ডানে বামে দৌড়াদৌড়ি করবেন না, সহি লাইন খুঁজেন। আমি আল্লাহর নবীর পথ ধরে চলবো সেটাও আমার চিন্তায় নয়। সেই পথটা কোন পথ, সেটা কোন লাইন, এটা জানতে হলো একজন হক্কানি আল্লাহওয়ালার সহবতে যাও, একজন আলেমের পাশে যাও, পরামর্শ নাও। পড়বো সেটাও মন গড়া দুরুদ নয়, সেটাও আমার নবীর সুন্নতি দুরুদ আমি জানবো। জিকির পড়বো, জিকিরটাও সুন্নতি জিকির জানবো। এই প্রতিটা কাজ যখন আমার নবী কিভাবে করছেন জানার চেষ্টা নিয়ে সামনে আগাবো। আল্লাহ বলে বান্দা তখন আমাকে পাওয়ার জন্য তোমার আগাইতে হবে না, আমি তোমাকে নেওয়ার জন্য আগায় আসবো।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অতএব আমাদের জীবনের প্রতিটা কাজ, প্রতিটা আমল কার তরিকায় করব? নবীর তরিকায়। কার তরিকায় করব? নবীর তরিকায় করব। মসজিদে ঢুকবো, এখানেও খেয়াল রাখি আমার নবীর তরিকাটা কি। গল্প করতে করতে মসজিদে ঢুকা না, এটা আমার নবীর তরিকা নয়। মসজিদে ঢুকবার আগেই আমার নিয়ত, আমার চিন্তা, নিয়তটা হলো আমি এতেকাফের নিয়তে ঢুকতেছি, এই মাথার মধ্যে নিয়তটা আনবো। মসজিদে যতক্ষণ থাকবো কথা বলবো না, এতেকাফের নিয়তে ঢুকতেছি। এইভাবে নিয়তটা করে মসজিদে ঢুকো, ডান পা আগে দিয়া বিসমিল্লাহ বলো, দুরূদ শরীফ পড়লো, তারপরে দোয়া পড়ো। এই 5টা সুন্নত আদায় করে মসজিদে ঢুকো। আমি বলি না এই কথা যে ঘন্টার ঘন্টা আপনারা নফল পড়েন। একজন মানুষ যদি মাথার মধ্যে শুধু এই চিন্তাটা রাখে যে আমার রসুল, আমি এখন যে কাজটা করতেছি সেটা দুনিয়ার কাজ হোক, এই কাজটা আমার রসুল কিভাবে করছেন, এখানে রসুলের আদর্শটা কি, এই জিনিসটা এখন না জানি পরে হলেও যদি একজন আলেমের কাছ থেকে জানার ফিকির করি, মনে রাখবেন তার গোটা জিন্দিগির কিবলা সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানায় নিছে। নামাজের কিবলা আমরা বানাবো খানায় কাবা, আর জীবনের কিবলা বানাবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের প্রতিটা কাজের নমুনা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নমুনা। কারণ এমন কোন সেক্টর, এমন কোন ক্ষেত্র, এমন কোন বিভাগ নাই যেখানে নবীর আদর্শ নাই, নবীর আখলাক নাই। আমি যদি বাবা হই, বাবা হিসেবে নবী আদর্শ রেখে গেছেন। আমি যদি রাষ্ট্রপ্রধান হই, রাষ্ট্রপ্রধান হিসেবে নবী আদর্শ রেখে গেছেন। আমি যদি চাকরিজীবী হই, নবী আম্মাজান খাদিজাতুল কুবরার একজন চাকরিজীবী ছিলেন, সেখানে নবী আদর্শ রেখে গেছেন। ব্যবসায়ী হলে ব্যবসায় নবী আদর্শ রেখে গেছেন। সর্বক্ষেত্রে শুধু আমাদের চিন্তা করা দরকার, ফিকির করা দরকার, ঘরটা কেমনে চালাবো, বিবি বাচ্চারা কেমনে চালাবো। আমি বলি যে অন্তত দিনে একবার আমরা একটু তালিমের ব্যবস্থা করি, রাতে হোক দিনে হোক, বিবি বাচ্চারা নিয়ে একটু বসে এদের পরামর্শ নেই, ছেলের পরামর্শ নেই, মেয়েটার পরামর্শ নেই। বাবা আমরা 24টা ঘন্টার ভিতরে আধা ঘন্টা আমরা ঘরে তালিম করব, ফাজাইলে আমল পড়বো, ফাজাইলে জিকির পড়বো আধা ঘন্টা। কোন টাইমে বলো, তোমরা পরামর্শ দাও। বিবিরে জিজ্ঞেস করেন। আর বাচ্চা কাচ্চা না থাকে নিজের স্ত্রী, স্বামী স্ত্রী দুজনে করেন, স্বামী স্ত্রী দুজনে করেন। আপনি সব কথাকে বিবিকে বলতে পারবেন না, সব ওয়াজও করা চলে না, কিন্তু কিতাবটা যদি পড়া হয় অটোমেটিক ওয়াজটা হয়ে যেতেছে, সে পাই যেতেছে।